আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার পরিচয়? আমার পরিচয় হলো, আমি একজন ছোটোখাটো ব্যবসায়ী, চা পাতা ব্যবসা করি। আমার নাম মোহাম্মদ দুলাল মিয়া। আচ্ছা, আপনার এলাকা কোন এলাকা থেকে আসছেন? আমার বাড়ি হলো হবিগঞ্জ হবিগঞ্জ। সদর। হবিগঞ্জ সদর। আচ্ছা ভাই, এই যে আওয়ামী লীগ, বিএনপি এবং বর্তমান ছাত্র আন্দোলনের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, হ্যাঁ, এর সম্পর্কে আপনার কি মতামত আছে? আমার মতামত হলো যে আমরা এই ছেলেদের কাছ থেকে যা দেখছি, যেটার জন্য আমরা এত বছর প্রতিজ্ঞা করছিলাম, জি। এবং আমি বারে বারে বলতাম যে আমাদেরকে মুক্তি দেওয়ার মতো কোনো বীর সন্তান কি আসবে? হয়তো একদিন আসবে, আশা রাখতাম। কিন্তু এই বীর সন্তান যে জন্ম নিয়েছে সেটা জানতাম না। কিন্তু এই বীর সন্তান যে বড় হয়েছে তাও জানতাম না। যেহেতু এই বীর সন্তানরা আমাদেরকে মুক্তি দিছে, আসলে বলে শেষ করা যাবে না, এত কথা বলে শেষ করা যাবে না। তারা যে আমাদেরকে মুক্তি দিছে, এটা আসলে তাদেরকে কীভাবে তো ধন্যবাদ জানাবো। অস্ত্র ছাড়া এবং সহস্র ভয়ঙ্কর অবস্থায় তারা যে তাদের উপর ঝাঁপিয়ে পড়ছিল, এমন তো অবস্থায় তারা আমাদেরকে মুক্তি দিচ্ছে, এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এক কথায় আপনি বলতে চাচ্ছেন যে এই শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা দেশকে এক নতুনভাবে স্বাধীন করেছে। হ্যাঁ, নতুনভাবে স্বাধীন করছে, সেই স্বৈরাচারের হাত থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু স্বৈরাচার না, জুলুমবাজ সরকার থেকে। আচ্ছা আচ্ছা, জুলুমবাজ সরকার আপনি কাদেরকে মেন করছেন? আমি সাবেক এক কথায় আমি বিএনপিরও যা দেখছি এতটা ভালো দেখি নাই, তবে আওয়ামী লীগ মানে এটা দানবকেও হার মানিয়েছে। আচ্ছা, আওয়ামী লীগ সম্পর্কে একটু বলেন। আসলে ওদেরকে যদি আমি আরো 15 বছর বলি, ওরা তো 16 বছর মতো ক্ষমতা থাকছে, আরো যদি 16 বছর বলতে থাকি তো ওদের অপরাধের কথা শেষ হবে না। এরা হলমার্ক কেলেঙ্কারি থেকে ধইরা দুর্নীতি, দুঃশাসন, আয়নাগর, এই যে আমরাম ছেলেটারা মানলো, এইরকম অসংখ্য, ওই যে বিশ্বজিৎ থেকে কি বলবো আসলে, এগুলি কত বলবো? যদি আমি 15 বছর ধরে ওদের অপরাধের কথা বলি, ওদের দুঃশাসনের কথা বলি, আসলে বলে শেষ হবে না, 15 বছর বলতে হবে। এই থেকে যে আমরা মুক্তি পাইছি, বিশেষ করে যারা এই যে ছেলেরা, বিশেষ করে যে এই যে ছোট ছোট ছেলেরা, ওরা যে বীর সন্তান, ওরা যে আমাদের কাছে বীর সন্তান জন্ম নিয়েছে, আমরা বুঝতেই পারতাম না। আমি অন্তত বুঝতে পারছি না। আমি আশায় ছিলাম যে এরকম বীর সন্তান আমাদের বড় জন্ম নেবে, কিন্তু জন্ম জেনেছে সেটা জানতাম না। কিন্তু ওরা যে জন্ম নিয়ে যে বড় হয়েছে এটাও জানতাম না। কিন্তু আজ অল্প দিনে অস্ত্র ছাড়া বুকে গুলি নিয়া গুলি শেষ হয়ে গেছে। ওরা জানতো যে ওরা গুলি করতে করতে একসময় গুলি শেষ হয়ে যাবে, এর পরবর্তী যারা থাকবে তারাই দেশ মুক্ত করবে। তাই হয়েছে। দেখেন, সায়েদ নামের ছেলে থেকে ধরে অসংখ্য, খালি সায়েদ না, অসংখ্য ছেলে, আমি গ্রাম বাড়িতে গেছি, একটু ছেলেরা 20টা 30টা 100টা পর্যন্ত গুলি খাইছে। গ্রামে গঞ্জে গাতে অভাব নাই, গুলি করতে করতে ওদের গুলি শেষ হয়েছে। ওদের একটা মনোবল ছিল কি, যে আমার গুলি আছে, আমি মেরে ফেলবো। কিন্তু ওরা জানতো না যে ওদের গুলি থাকবে না। যখন ওদের গুলি শেষ হয়েছে তখন তারা আত্মসমর্পণ করছে, এবং আমাদের বীর ছেলেরা তাদেরকে পরাজিত করছে। আজকে বীর সন্তানরা দেশ চালাক, এটা আমরা চাই। আর আমরা আসলে বিশেষ করে আজকে আমি কি বলবো, আমি হাঁটি আর এত আনন্দ পাই, আমার কাছে লাগে পুরোটা বাংলা যেমন আনন্দে ভরে গেছে, মুক্ত হয়ে গেছে, এত ভালো লাগে। আমি আসলে কিভাবে বোঝাই, এটা বোঝানোর মতো না। আমার ভিতরের সবটা কথা যদি আমি দেখাইতে পারতাম, তাইলে আসলে দেখতেন যে আমার ভিতরে কি আছে, বলে শেষ করা যাবে। আচ্ছা, আপনার আওয়ামী লীগের দুঃশাসন বলতে আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ বিচারবিহীন অসংখ্য শত শত হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, এটাই কি বলতে চাচ্ছেন? হত্যা বলেন, শুধু বিডিআর হত্যা না, আপনি কথা বলবো, কারে মারে নাই। একটা মানুষের কথা বলার অধিকার, এই যে আপনার কথা বলতেছে, ঠিক আছে, আপনার কথা বলার অধিকার দিচ্ছে, কথা বলতেছে, কিন্তু একটা মানুষ কথা বলে যাবে না, তাকে ধরে নিয়ে যাবে। একটা কথা বলতে পারবে না, তারা আনায় করে নিয়ে যাবে। কথা বলতে পারবে না, তারা গ্রেপ্তার করবে। হায় আল্লাহ, এটা কি? শুধু গ্রেপ্তার না তো, শুধু গ্রেপ্তার, নির্যাতন, অসংখ্য নির্যাতন, খুন। আসলে আমি বললাম না যে আমি বলে শেষ করতে পারবো না। ওরা 15টা বছর 16টা বছর ক্ষমতায় ছিল, কিন্তু 16টা বছর যদি আরো বলতে থাকি, 16 বছর বলতে হবে ওদের অপরাধ। কিন্তু আমি একজন আওয়ামী লীগের কর্মী ছিলাম, সক্রিয় ছিলাম। আমার এক নামে শ্রীমঙ্গল আমার একটা হোটেল ছিল, দুলাল হোটেল, এক নামে সবাই ছিলেন। এবং
ইসমাইল সাহেব এই আওয়ামী লীগের সভাপতি ছিল, উনি আমার কৃষিমন্ত্রী অধ্যাপক আব্দুল শহীদ সাহেবের লগে 2বার পরিচয় করাইছে যে আমার সক্রিয় একটা কর্মী। কিন্তু সেই আমি আজকে বলতেছি যে এত দুঃশাসন, আমি যেই শেখ হাসিনা দেখলে আনন্দ পাইতাম, আজকে সেই শেখ হাসিনা দেখলে আমি ভয় পাই, এবং শিশু বাচ্চারা ওকে ডাইনি বলে ডাকে। তার কারণে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু, আজকে তার কারণে আজকে বঙ্গবন্ধু লজ্জিত হয়েছে। সে বলে শের বাপ হইলো কি করে? সে তো সে যদি শের বাপই বলে তাহলে বাঙালি জাতির বাপ না? তাহলে তার বাপ না, সে বাঙালি জাতির বাপ। কিন্তু বাঙালির জাতির বাপরে সে অপমান করলো, অপদস্থ করলো, তার কারণে আজকে অপদস্থ হইলো। এটার বিচার কি করে? আচ্ছা, আপনার এই যে আয়নাগর সম্পর্কে কিছু বলেন। দেখুন, আমি বহুদিন আগ থেকে শুনছি, আমি পেপারে পাইছি যে আয়নাগরের সম্বন্ধে। আমার কাছে আশ্চর্য লাগে যে হাল্লা, একটা মানুষকে মানুষ কিভাবে এত নির্যাতন করে, তার কি মাথায় ধরে না? তারে কি আল্লাহ বিভাগ দিচ্ছে না? সে তো মানুষ, সে তো একদিন বিচারের সম্মুখীন হইতে হবে। আর প্রশ্ন এটা না, বিচারের সম্মুখীন হবো না সেটা না আল্লাহ জানে। কিন্তু আমি একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে দিনে কি দিন, একটি না দুইটি না, 8 বছর 7 বছর 9 বছর 10 বছর ধরে একটা মানুষকে এইভাবে নির্যাতন করে, মানে কবরের মতন আয়নাগরটা হলো কবর। মানে শুনছি যে কবরে গেলে এরকম শাস্তি হয়, তো ওরা আয়নাগরটার এরকম বলে আমি শুনেছি যে এবার সামান্য একটা ঘর। আমি একটা টাউনের ভিতরে 20 বছর ছিলাম একটা টাউনের ভিতরে, মানে গ্রাম বাড়িতে বেশি যাইতাম না। আমার কাছে মনে হয়েছিল যে আমি যখন বন্ধু হয়ে গেছি, আমার মাথার সমস্যা দেখাচ্ছে। এরপরে আমি হোটেল ছেড়ে দিলাম যে না, আমি আর পারছি না, আমি গ্রামগঞ্জে আমার উন্মুক্ত বাতাসের দরকার। আচ্ছা, আপনার এই যে বর্তমান যে ছাত্রদের নেতৃত্বে, আন্দোলনকারী ছাত্রদের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে ডক্টর ইউনূসকে প্রদান করে, তো এই ছাত্রদের বর্তমান যে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে আপনার মানে আমি যে একটা কথা বলে না, চেহারা দেখলে মোটামুটি ভিতরের খবর পাওয়া যায়। আমি যখন কাঁঠাল কিনতাম, তখন কাঁঠালের উপর দেখলে মোটামুটি বুঝতে পারতাম, 90% বুঝতে পারতাম যে কাঁঠালটা ভালো হবে। তো আমি ওনার সম্বন্ধে আসলে উনি খুব শ্রদ্ধা করতাম। উনি দেশের ভোট প্রদান করছেন। এই অনেক দরিদ্র ছিল আগে মানুষ, ওনার কাছে লোন উড়াইয়া বিদেশে যাইতো, ওনার লোন উড়াই রিক্সা উড়াই কিনতো, ওনার থেকে লোন উড়াইয়া সিএনজি কিনতো, ওনার থেকে লোন উড়াইয়া এই আপনার গরু কিনতো। এরকম করে করে অনেক অনেক উন্নতি করছে, এটা অস্বীকার করার কিছু নাই। তো ওনার শুনেন, এই যে উনি সরকার গঠন করছেন, উনি যে কথাগুলি বলছেন, যে একটা সুন্দর বাণী আমাদেরকে শোনাইছেন, আরে সেই বাণীটাই তো 16 বছর ধরে শুনি নাই। কেন? ওরা কি মেধাশীল ছিল না? ওদেরকে একটু জ্ঞান ছিল না? ওরা তো এরকম যেটা কথা বলতে পারলো না। উনি যে বক্তব্য রাখলেন যে যদি আপনারা রাহাজারি করেন, এরকম লুটপাট করেন, তাইলে আমাকে এটা জানেন না, যদি আমার উপরে বিশ্বাস রাখেন তাইলে এগুলি ছেড়ে দেন। কই একটি বারো তো এই যে আওয়ামী লীগ সমাজকারের ভিতরে এই কথাগুলি পাইলাম না। এই জন্য বলে না, দেখলে কিছু না কিছু বোঝা যায় লোকটা কিরকম। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে বর্তমান সরকার এই শেখ হাসিনা যে বাংলাদেশের যে একটা আবর্জনার মধ্যে রেখে গেছে, সেই আবর্জনা পরিষ্কার করতে পারবে? আবর্জনা বলতে এত আবর্জনা হয়েছে, মানে এত আবর্জনা আসলে দেশটারও অপবিত্র করে ফেলছিল। আপনি দেখতেন যে সংসদে মানুষের ইউনিয়ন নির্ধারিত হয়, সেই সংসদটারে একবার অপবিত্র করে ফেলছিল। মানে লজ্জা লাগতো, সংসদ দিকে তাকাইলে লজ্জা লাগতো, হায় রে, ওরা কি মানুষ বসছে? ওরা কি জ্ঞানী গুণী? ওরা কি সংসদ সদস্য? মানে কি মনে হইতো? এক কথায় বলা যায় যে শেখ হাসিনা 16 বছরে দেশটাকে একবারে রসাতলে নিয়ে গেছে। রসাতলে বলতে এটা নোংরা আবর্জনা করে গেছে। হ্যাঁ, এখন এই রসাতল থেকে, স্বৈরাচারের হাত থেকে রক্ষা করার জন্য, দেশটাকে রক্ষা করার জন্য আমাদের ছেলেরা, আমাদের ছাত্ররা রাজপথে আন্দোলন করছে, গণ অভ্যুত্থান ঘটাইছে। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি স্বৈরাচার হাসিনার পতন ঘটাইছে। তো আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা সরকার গঠন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে, তাদেরকে আমি স্যালুট জানাই। আপনার মতামত কি? আসলে সিলেট তো, আমি তো একটু সাধারণ মানুষ, এত কিছু জানি না, তবে আমার মন থেকে বলি আর কি। আসলে আমি মন থেকে ওনাকে কিভাবে বলবো যে এই মুহূর্তে এমন একটি সন্তান আসলে দরকার, জন্ম যা বাড়াইছিলেন আমাদের জন্য। আর বিশেষ করে এই যে ছোট ছোট ছেলেগুলি, এই যে ছাত্র ছেলেগুলি,
এগুলি আমাদের জন্য আল্লাহ রহমত দিয়ে পাঠাচ্ছেন, আল্লাহর রহমত। এগুলি আমার গর্ব করতে ইচ্ছা করে। আমার জানেন, ওরা আমার মোবাইলে কিছু স্ট্যাটাস পাঠায়, ওরা আমাকে বাপ বলে, আমার গর্বের মনটা ভরে যায় যে ওদের মতো সন্তান আমি কি জন্ম দিতে পারছি। এটা আমার মনটা ভরে যায়। আমার একটা বাচ্চা ভার্সিটিতে পড়ে, সাধারণ ভার্সিটিতে। আমি না খেয়েও পড়ে থাকলে আমার কাছে মনে হয় যে আমার সোনা টুকরো ছেলেরা আছে, দিনের টুকরো ছেলেরা আছে। একটি নয়, দুইটি নয়, লক্ষ লক্ষ ছেলে আছে আমার। আমার মোবাইলে অনেকে আমার বলতেছে, বাবা আপনি সেরা, বাবা আপনি সবার বাবা। আমার তখন মনে হয়, হে আল্লাহ, তুমি আমারে এমন সন্তান দিছো, ওরা আমাকে বাপ ডাকতেছে, আমি কি ওদের বাপ হওয়ার যোগ্য? আর আমার গর্বের মনটা ভরে যায়, আমার এত ভালো লাগে। আচ্ছা ভাই, আপনি যে ওই শেখ হাসিনার নেতৃত্বে শত শত ছাত্ররা মারা গেল, খুন হইল, পুলিশের গুলিতে গুলি খেয়ে মারা গেল, আবু সাইদ সহ আরও অন্যান্য যারা শত শত ছাত্ররা, আন্দোলনরত ছাত্ররা মারা গিয়েছে, হ্যাঁ, তাদের বিচার সম্পর্কে একটু আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটু দাবি করেন। বিচার অবশ্যই, কারণ শুনেন, আমি কিভাবে বলবো, যখন সাইদকে গুলি করা হয় ওই দিন আমি ঘুমাইতে পারিনি রাত্রে। আমি বের হয়ে গেছিলাম, আমার বাচ্চা বললো, বাবা রাত্রে কোথায় যাবা? সকালে আমি সকালবেলায় আন্দোলনে বের হই, এবং আমার অনেক বাড়িছে, ডাটা বাড়িছে। আমি আমার বুকে একটা ইউনি বাড়িছিলাম যে আমি একজন বাবা, যত বুলেট মারো আমাকে মারো, যত গুলি করো আমাকে করো। তখন আমার মনে হয়েছিল যে ওরে যদি ধারের কাছে পাইতাম আসলে কি করতাম। আমি আজকে দাবি রাখি, তাদের কাছে দাবি রাখি, এই ডাইনি রে, ওরা মানুষ না, ওরা মানুষ নামে একটা দানব। ওই দানবকে বিচার অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। শুধু দানব না, দানবের আশেপাশে যারা ছিল, মানে ওরা তো একজন দানব না, একটা দানবের বহু বাচ্চা কাচ্চা থাকে, দানবের বহু বাচ্চা কাচ্চা থাকে। মানে সবাইকে বিচারের আওতায় আনতে হবে। অবশ্যই অবশ্যই আচ্ছা। অবশ্যই আনতে হবে। আচ্ছা। কারণ ওদের শিক্ষা, ওদের তো আসলে ওরা একজনকে একবার বিচার করলে হবে না, এদের বিচার মানে একজনকে শতবার বিচার করলে। আচ্ছা, আরেকটা বিষয়, যারা এখনো আওয়ামী লীগ পন্থী, যারা বড় বড় অফিসে, মানে অফিস আদালতে যারা বড় বড় চেয়ার দখল করে আছে, হ্যাঁ, তারা বর্তমানে কিছু কিছু অফিসের কর্মকর্তারা পলাতক আছেন, এখনও বা অফিসে যোগদান করেন নাই। আমার মতে তাদেরকে অপসারণ করে ওই চেয়ারে নতুন লোক দেওয়াটা আমার সরকারের উচিত বলে মনে করি আমি। আবর্জনা কি বোঝায়? আবর্জনা তো ওরাই, ওদেরকে সাফ করতে হবে। যদি আপনি সাফ না করেন তাইলে তো আবর্জনা রয়ে গেল, ওই দুর্গন্ধ বের হবে, আপনার ঘর পরিষ্কার হবে না, দেশ পরিষ্কার হবে না। ওদেরকে বের করে পরিষ্কার করতে হবে, তারপরে এই দেশ পরিষ্কার হবে, সুন্দর হবে। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি অনেক মূল্যবান কথা বলেছেন এবং মূল্যবান তথ্য দিয়েছেন, মূল্যবান মতামত করেছেন, এবং সেই মতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। তো আমি আশা করি সর্বোপরি যে বর্তমান সরকারের নেতৃত্বে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে এবং শেখ হাসিনার রেখে যাওয়া যে প্রেতাত্মাগুলো, সেই প্রেতাত্মাগুলোকে দূরে সরাতে হবে, তাদেরকে বিচারের কাঠগড়ায় আনতে হবে, বিচারের কাঠগড়ায় আনতে হবে, এবং এইভাবে দেশকে নতুনভাবে সাজাতে হবে। ধন্যবাদ ভাই। অনেক কিছু।